গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে না তোমরা আমাকে হাসতে দেখছো, তো হাসির মতোই ব্যাপারটা হয়েছে জানো তো। যদিও সিরিয়াস ব্যাপার, কিন্তু আমার একটু যেন কোথা থেকে হাসি পাচ্ছে, মনে হচ্ছে একটুখানি মন খুলে হাসতে পারলে না এই ভিডিওটা মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও ক্যামেরা অন করে আবার হাসতে গেলেও অনেকে পাগল বলবে, মানে কোন দিকে যায় বলো? আমরা তো আর পতিতা নই, আমরা তো আর ডাস্টবিন নই, সুতরাং আমরা তো ক্যামেরা অন করে যাচ্ছে তাই কেলেঙ্কারি করতে পারি না। কাউকে ঝ্যাঁটা তুলে ঘর থেকে ঝ্যাঁটা খুঁজে এই দেখি কোথায় ঝ্যাঁটা করে এনে ঝ্যাঁটা দেখানো, লাঠিটা বললাম না সেকে ভিডিও দুটো পা তুলে একটু দেখানো বাকি আছে। এছাড়া তো সব কিছুই দেখিয়েই দিয়েছে। একে তো জাস্ট পতিতা, তারপর আবার ডাস্টবিন। তো যাই হোক, ওর লেভেলে তো আমরা নামতে পারবো না। আমাদের তো একটা যাই হোক লেভেলের ব্যাপার আছে না, মান সম্মানের ব্যাপার আছে, আমাদের পরিবারের ব্যাপার আছে। ওর তো কোনো কিছুই চালচুলো নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের কন্টেন্ট তাহলে বুঝতে পারছো কাকে নিয়ে হচ্ছে। জবরদস্ত কন্টেন্ট, মানে আমার পতিতা বলতে কি জানি না, ভেতর থেকে এসে যাচ্ছে জানো তো। তোমরা অনেকেই বলো কেন পতিতা বলেন, কেন বলি জানি না, কিন্তু বলতে ভালো লাগে এটুকু জানি। কারণ ও তো অতিরিক্ত নোংরামি করে, সেই লেভেলে তো আমি নামতে পারবো না। ওই ভাষাগুলো ওর জন্যই থাক, ওগুলো ওর জন্মগত ভাষা। ওর জন্মাবার পর থেকে ওই ভাষা দিয়েই ও তৈরি হয়েছে, সুতরাং ওর জন্মগত ভাষা ওরই থাক। আমাদের তো তা নয়, এইখানেই ওর সাথে আমাদের সাথে বিরাট তফাৎ। ও এইটা আমরা, বিরাট তফাৎ। সুতরাং বন্ধুরা, ওর এই নোংরা জন্মগত ভাষা নিয়েও চালিয়ে যাক, এবং প্রত্যেকটা ভিডিওই সকলের পিন্ডি চটকাক। ওতে কাউরে কিচ্ছু আসে যায়নি, কাউরে কিচ্ছু আসবে যাবে না। হ্যাঁ, আবার পড়েছে চম্পা ভাইয়ের, ওরে বাপরে বাপ, আবার শুরু হয়েছে। ভাবো তো, কিছুতেই মানুষগুলোকে রেহাই দেয় না। ভাই তুই তোর তো ভালোই কামাচ্ছিস, ভালোই কামিয়ে খাচ্ছিস, তো এলোকেশি জলাতঙ্ক রুগী, ভালোই তো কামিয়ে খাচ্ছিস, তাহলে কি অন্যের ভালো দেখতে তোর অসুবিধা হচ্ছে? ও যেহেতু বাড়ি করেছে, সব কিছু করেছে, এবার রাত্রির থেকে মানে ওর বউকে ওর ছেলেকে নিয়ে উত্তপ্ত করছে। আর ওর জন্য ওর দলে প্রচুর এরম নোংরা লোক আছে, প্রচুর। দেখো, নোংরার সঙ্গে নোংরা, ভালোর সঙ্গে ভালো। সুতরাং ও যখন নোংরা বন্ধুরা, তাহলে ওর দলেও তো এরকম যারা আছে প্রত্যেকটা তো নোংরা, তাই না? প্রত্যেকটা নোংরা বলেই তো দল গঠন করতে পেরেছে। আর আমাদের পোষাবে না অত নিচে নামতে, যার জন্যই আমরা পারলাম না। এইখানে প্রত্যেকটা মানুষের সাথে তফাৎ থেকেই যায়, শ্রেণী বিভাগ এইখানেই হয় জানো তো। একটা ভালো মানুষ দেখবে ভালোর সাথে সঙ্গেই যাবে, আর একটা খারাপ মানুষ দেখবে আস্তে আস্তে কিন্তু খারাপের দিকেই যাবে। তো ওর দলে যেগুলো আছে সবকটা তো ওই জাতীয়, সুতরাং ওদের শ্রেণী আলাদা, আমাদের শ্রেণী আলাদা। তো আবার শুরু হয়েছে। চম্পা ভাইয়ের ছেলে স্কুলে যাবে, সেটা নাকি ক্লিপ বেট ছিল। ভাবো, চিন্তা করো তোমরা। এইবার চম্পা ভাই গুছিয়ে ছাড়বে। আশা করবে এবার গুছিয়ে তুমি দাও সঞ্জয়। অনেক তো সহ্য করলে, আর কেন ভাই, আর কেন সহ্য করবে? এইবার ও যেরকম করছে সবার সাথে, আমাদের উচিত প্রত্যেকের ওকে একদম মাটিতে ফেলে গণপিটুনি দেওয়া উচিত। বলে না, চোর ধরা পড়েছে, এইদিকে ধরা পড়েছে, ওই ধরা পড়েছে, গণপিটুনি। এই ডাস্টবিনের উচিত এইবার সকলে মিলে মাটিতে ফেলে গণপিটুনি দেওয়া উচিত। আর ম্যাডামের নিকুচি করেছে, গোষ্ঠীর পিন্ডি ম্যাডামের, ওই তো একই জাতের। তোমাদের তো একটু মানে 1 সেকেন্ড আগেই বললাম একই জাতের, তো সবকটা তো একই জাতের, তাহলে আর এদের শ্রেণী কোথায়? ম্যাডাম তো আরো দুগ্নি মাল, ম্যাডাম আরো দুগ্নি মাল। আর ওদের সাথে একসাথে হয়েছে সবকটা এক জাতের। তো যাই হোক, এইবার চম্পা ভাই তুমি একদম গুছিয়ে দাও একটা করে। সেই দেখার জন্য ভীষণভাবে অপেক্ষায় আছি যে এইটার কবে অধঃপতন আমরা দেখতে পারবো, এইটা কবে গণধোলাই খাবে, এইটা সবার কাজের জায়গায় গিয়ে, সকলের বাচ্চার পিন্ডি চটকানো, কাজের জায়গায় গিয়ে ডিস্টার্ব করা, কাউকে মানে রাস্তায় ফেলে মারার হুমকি দেওয়া, সবাইকে হুমকি চুমকি দিয়ে যাচ্ছা তাই নোংরা ভাষা ব্যবহার করে এই ডাস্টবিন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ডনগিরি মারাতে বসছে এখানে। আরে ভাই, তোর বাপের চ্যানেল নাকি? হ্যাঁ, ম্যাডাম কি তোর বাপের ঘর থেকে এসছে? তোর বাপের সন্তান পেট থেকে জন্মেছে ম্যাডাম, যে এত ম্যাডাম মারছিস? তোরা মারছিস, মার না, অন্যকে এখানে চমকাচ্ছিস। এখানে তো বাপের মাল নাকি? এখানে সবার চ্যানেল তোরা খাবার, তোদের যেদিন খাবে না সবাই, দেখ সব কিছুর একটা লিমিট আছে।
তুই লিমিট ক্রস করে গেছিস, তোরা লিমিট ক্রস করে গেছিস। তো এই লিমিট ক্রসের একটা ফল আসবে না? আসবেই, অবশ্যই আসবে। অপেক্ষা কর, তার জন্য তো অপেক্ষা করতে হয়। যখন তখন মনে হলো একে ঝাঁটা তুলে দেখাচ্ছি, কে লাথি তুলে দেখাচ্ছে, কে জুতো তুলে দেখাচ্ছি, সেই শ্রেণীর নয় আমরা। সবকিছু ওয়েট করতে হয়, তারপরে তো সেই জিনিসটা ভালোভাবে আস্তে আস্তে ছাড়তে হয়। আর তোর মতন ডাস্টবিনের উচিত গণপিটুনি দেওয়া, প্রত্যেকের উচিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গণপিটুনি দেওয়া, ওকে মাটিতে ফেলে একদম আচ্ছা করে গণপিটুনি দেওয়া উচিত। তবে এই মালটা শিক্ষা হবে, তার আগে শিক্ষা হবে না। একই তো ফলস দাঁত, ওটা ফেলে দাও, দিয়ে যে কটা নিচের আছে সে কটাও ফেলে দাও, মেরে ছেড়ে একদম গুছিয়ে দাও একে, তবেই এটা শিক্ষা হবে। ম্যাডাম ম্যাডাম মারাতে এসছে এখানে, তাহলে নিজের বাপের জন্মে কর্মের ঠিক নেই, নিজের বাপের বাবা মা ঠিক নেই, এখানে ম্যাডাম মারাতে এসছে। বাপের সম্পত্তি ওয়াইটিটা, সব চ্যানেল, সকলের চ্যানেল ওর বাপের সম্পত্তি মনে করেছে। দেখ ডাস্টবিন, তোকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি, তুই বলছিস না কেউ আমার কিচ্ছু করতে পারেনি। তোর কবে কে কি করবে সেগুলো কিন্তু অপেক্ষা কর, এত তাড়াতাড়ি হয় নাকি? তাই সব কিছু তো সবুরে হয়, তাই না? এত তাড়াতাড়ি আশা করিস না রেজাল্টের, অপেক্ষা কর। আরো আমরা চাইছি তোর থেকে কিছু খারাপ পেতে, আরো চাইছি যে তুই আরো ধসে যা, তারপরে তোকে কিভাবে গণপিটুনি দেওয়া হয় সেইটা দেখবি। এত তাড়াতাড়ি পেলে তো হয়েই যেত। তবে হ্যাঁ, এইবার কিন্তু চম্পা ভাইয়ের উচিত, অনেক সহ্য করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, এমনকি চ্যানেলটা পর্যন্ত আটকে রেখেছিল। এরম যাদের সাথে ও করেছে প্রত্যেকের উচিত ওকে গণপিটুনি দাও, ওর চ্যানেল ফ্যানেল একদম সারা জিন্দেগির মতন উড়িয়ে দাও, যাতে ওর মুখ ওয়াইটিতে কেউ দেখতে না পায়। ওই তো জলহস্তি ডাস্টবিনের মতন দেখতে, এলোকেশি চুল টুল ছেড়ে এলোকেশি বসে আছে, ওই তো চেহারা গোদাহাতি। তো যাই হোক বন্ধুরা, ও কিন্তু আবার শুরু করেছে। কার বাচ্চা না নিয়ে বলেছে বলো তো? ওকে বলছে ওকে নাকি বেশ্যা বলেছে, ওকে নাকি আরো আজে বাজে কথা বলে। ঠিক বলেছে, যে যা বলেছে তোকে ঠিক বলেছে, তুই তো তাই। তুই বলিসনি ওয়েলকামকে বাজা, তুই চম্পা ভাইকে কিছু বলিসনি, বউ বাচ্চা সবাইকে নিয়ে বলেছিস, আরো অনেককে নিয়ে বলছিস, টিনু সুন্দরীকে বলছিস না? সেগুলো দেখছিস না? তোর ভিউয়ার্সরা সেগুলো দেখছে না নাকি? চোখে ঠুলি কানে এ পড়ে বসে আছে। তোর ভিউয়ার্সরা তো তোদের মতোই রে, তোর মতোই, যার জন্য তো তারা সব দেখে শুনেই তোকে উস্কেই যাচ্ছে। তুমি খুব ভালো, এই ভাষাগুলো যে মানুষ বলে সে ভালো কি করে হয়? তোমরাই বলো তো ভিউয়ার্সরা। ধৈর্য ধর, তোর সময় হয়ে গেছে। তোর মুখ যেন ওয়াইটিতে কেউ দেখতে না পায় সেই ব্যবস্থা করা হবে তোর সাথে। তোর চ্যানেল তো দূর কি বাত, তোর মুখ যেন কেউ দেখতে না পায় ওয়াইটিতে। একেবারে ডাস্টবিন। আর ওই এক ম্যাডাম এসছেন কোথার থেকে উড়ে এসে জুড়ে বসছে, আর এক কিট নর্দমার কিট ঢুকেছে, যেমনে তেমনও রতন চেনে শুয়োরে চেনে কচু, সেই জিনিস হয়েছে। আর এর দলের লোকরা যারা একে চাটে, বাপরে বাপ, সব কটা এক জাতের। তাদের দেখো লোকের কাউরির ভালো সহ্য করতে পারে না, কাউরির না। আবার হয়েছে কি, এখন ডিজিটাল ভিখারির খুব আপন হয়ে গেল। উড়িয়ে বাপরে, যে বউতারাই যে বাচ্চার কোল থেকে মাকে কেড়ে নেয় সে এদের আপন। ভাবো তো ওদের ফ্যামিলি কি অবস্থা, ভাবো নিজেরা যে ওদের ফ্যামিলির কি অবস্থা। হোয়াটসঅ্যাপ চ্যাট করে যদি আজকে টিনু সুন্দরী এত অন্যায় করে, এত দোষী হয়, তাহলে এরা কি করছে? ডাস্টবিন কি করছে? এরা কি করছে? তাহলে বন্ধুরা তোমরাই বিচার করে বলো তো। তোমাদের কথা মতো টিনু সুন্দরী পরকীয়া করেছে, জানেন না? না ভাই, অত জানার আমার দরকার নেই। তোমাদের মতো এত জ্ঞানী বুদ্ধি সম্পন্ন আমার হওয়ার দরকার নেই ভাই। যেটুকু জ্ঞান বুদ্ধি আছে তাই দিয়ে বুঝি অন্যায় সে যেই করুক অন্যায়। আমার জন্য অন্যায়টাকে ন্যায় হয়ে যাবে আর তোমার জন্য অন্যায়টা অন্যায় হবে না। আমি করলেও অন্যায়, তুমি করলেও অন্যায়। ডিজিটাল ভিখারি কম করেনি। আর এই ডাস্টবিনকে গণপিটুনি দেওয়া উচিত। এর মুখটা যেন কেউ ওয়াইটি তার দেখতে না পাই, এইরকম একটা ব্যবস্থা চম্পা ভাইয়ের করা উচিত। সে ভিডিওটাও আমি করব, চম্পা ভাইয়ের উদ্দেশ্যেও ভিডিও করব। মানে দেখে রিডি করে, এত ছোট লোক নোংরা মহিলা। একে মহিলা বললে নিজেদের অসুবিধা হয়। মহিলা জাতির কলঙ্ক এরা প্রত্যেকটা
মহিলা জাতির কলঙ্ক। ঘরেও তো এদের পরিবার আছে, সব আছে, তাহলে সবকটাই এইরকম ওই দলের বলেই তো ওকে চাটতে পারছে। এক তো যাচ্ছে তাই ডাস্টবিন, এগুলো প্রত্যেকটা ডাস্টবিন কেউ ভালো নয়। আর ওই এক ম্যাডাম এসছে, ম্যাডাম যেন সকলের আঁটি চিরবে এখানে বসে এসছেন ছেঁড়ার জন্য, টুকটুক টুকটুক করে ছেঁড়ার জন্য এসছেন ওই জানোয়ার ম্যাডাম। যেমন এই ডাস্টবিন তেমন আর এক ডাস্টবিন ওইটা। তো যাই হোক বন্ধুরা, আমি আর মুখ খারাপ করবো না, মাথা ঠান্ডা করি, কারণ সবাই তাহলে এই পতিতা হয়ে যাব, সবাই ডাস্টবিন হয়ে যাব, আমিও হয়ে যাব। কোনো দরকার নেই ভাই। একটা বয়স্ক মানুষ যে লেভেলে থাকা উচিত সেই লেভেলেই আছি আমি, ভিডিও সেইভাবেই করি আর সেইভাবেই আমার সারা জীবন করব। কিন্তু প্রতিবাদ করেছি, প্রতিবাদ করব, আর সেই সৎ সাহস আছে আমার। তার জন্য বয়স লাগে না, তার জন্য আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আবার বসে গেল তার পিন্ডি, কাউরির না কাউরির পিন্ডি চটকাবে। কি নোংরা নোংরা ভাষা তোমরা দেখো তো, তারপরেও তোমরা কি করে একে সাপোর্ট করো এই নোংরা মহিলাটাকে। আবার তার হয়ে বলো ওকে মারো, একে তাকে ধরো, ওকে ওয়াইটিতে খাটা। তোমাদের লজ্জা করে না এই ধরনের কমেন্টস করতে? তোমাদের লজ্জা করে না? তাহলে তোমরাও কি এই একই জাতীয়? যা আমার তো তাই মনে হয়, তোমরাও এক জাতীয়, যার জন্য এই ধরনের কমেন্টস। এই নোংরা মহিলাটাকে এখনো মেনে নিয়েছো, এই ম্যাডামকে, নোংরা মহিলা আর এই জাতের মহিলাগুলোকে এখনো তোমরা মেনে নিয়েছো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তুই মানে কি বলবো, ডাস্টবিন তুই ওয়েট কর, তোরও কাল ঘনিয়ে এসছে রে। তোর কেউ কিছু করতে পারেনি বলে বড্ড বড়াই করছিস না, তোর জন্য করতে ঘেন্না করে, তবে তুই গণপিটুনি খাবি, এইটাই তোর সবচেয়ে বড় শাস্তি। তোর জন্যও ব্যবস্থা হচ্ছে, তুই বাচ্চার স্কুলে যাবি, সেখানে গিয়ে ক্ষতি করবি, বউকে নোংরা, মানে ফ্যামিলির সদস্যকে নোংরা নোংরা কথা বলছিস, তাহলে তুই কিসের মারাতে এসছিস সেখানে? অন্যকে কি করে বলছিস? বাচ্চা নিয়ে বলেছে, এই নিয়ে বলেছে, তুই কি করছিস তাহলে? তুই কাকে নিয়ে বলছিস? শ্রীকৃষ্ণ না হরিনাম করছিস? তুই রামায়ণ মহাভারত করছিস না গীতা পাঠ করছিস? এটা লাইভ করে কি করছিস তুই ম্যাডাম? তোরা চাটা মানে এই জাতীয় যে জিনিসগুলো কি করছিস তোরা? রামায়ণ মহাভারত পাঠ করছিস, গীতা পাঠ করছিস, না চণ্ডী পাঠ করছিস? কি রে? ডাস্টবিন জিনিস একখানা, দুনিয়ার ডাস্টবিন। জন্মে কর্মের ঠিক নেই। ছেলে ক্যাত ক্যাত করে লাথি মেরে বাড়ি থেকে চলে গেছে, ছেলের সাথে কুত্তার তুলনা করছে, বিস্কুটের জন্য ছেলে থাকে না। এটা একটা কোনো কম্পেয়ার হলো বন্ধুরা? তোমরা বলো তো, আমি বাড়িতে কোনো পোষ্য পুষলে আমার ফ্যামিলির লোক চলে যাবে, অন্য জায়গায় গিয়ে থাকবে, ঘর জামাই থাকবে? ওর ছেলে বউকে পছন্দ করে না এই ডাস্টবিন পতিটাকে, যার জন্যই কেটে পড়েছে। শাক দিয়ে মাছ ডাকছে, জানো আর মেয়ে ছেলে শাক দিয়ে মাছ ডাকছে। তোমার পোলো খোলার সময় হয়ে গেছে, অপেক্ষা করো। তুমিও অতিরিক্ত বার বেড়েছো, অতিরিক্ত। একটা কথা তো আছেই, অতিবার বেরো না ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে মুড়ে খাবে। ডাস্টবিন তোর সাথে না আর এর চেয়ে ভালো কথা কাউরির বলা উচিত নয়। নোংরা একজন মানুষ, সবাইকে সকলের পিন্ডি চটকায়, প্রত্যেকটা পিন্ডি চটকাচ্ছে। কেন রে? তোর গায়ে লাগছে কেন রে? কেন বল, কেন গায়ে লাগছে? কেন রে গায়ে লাগছে? তোর গা আছে? জানোয়ার, তোমাকে সামনে পেলে না আমি তোমার একদম দিতাম ধরে, যদি সামনে আমার ধারে কাছে কোথাও থাকতো, তোমাকে ওইখানে ধাক্কা মেরে রাস্তায় ফেলে আমি তোমাকে দিতাম ধরে, গণপিটুনি খাওয়াতাম। তো যাক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আর একটা কন্টেন্ট নিয়ে এখন কথা বলবো, আর এই কন্টেন্টটা এই জাস্ট ডাস্টবিনের সম্বন্ধে ছিল এবং ওই জাতীয় কিছু মানুষের সম্বন্ধে ছিল। এবার চলে আসছি আর একটা কন্টেন্ট নিয়ে বন্ধুরা, কেন একে আমি ভিডিও করার সময় পাই না, তারপরে রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না বাড়ির প্রবলেমের জন্য। হাজব্যান্ড একটু অসুস্থ, তার পায়ের প্রবলেম চলছে, অসুস্থ এক কথায়, সবটা ডিটেলসে বলার দরকার নেই, অসুস্থ, তার ট্রিটমেন্টের রীতিমতো চলছে, ট্রিটমেন্টের মধ্যে আছে, বুঝতেই পারছো। সুতরাং ফ্যামিলিকেও অসুবিধা হলে সকলকেই সহায় করতে হয়, কারণ আর তো কেউ নেই, আমাদের তিনজন আছি ফ্যামিলিতে।
আর যেসব রিলেটিভ আছে যারা যারা মানে আমার কাছের আমার ভাইরা, তারা তো একটু দূরে থাকে না, সবার বয়স হয়েছে। সুতরাং আমার ব্যাপারটা আমাকে তারা মানে আমাকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, সেই মতন আমাদের কাজ করতে হবে। সুতরাং বন্ধুরা আমি একটু এইসব বিষয় নিয়ে ব্যস্ত আছি। কিন্তু এই ডাস্টবিনের ভিডিও একটা দেখলাম, দেখেই মাথাটা চট করে গরম হয়ে গেল যে এটা কি, আর কত বছরে সবাইকে চটকাবে, সবার পিন্ডি খাবে, খেয়ে হচ্ছে না, তো হচ্ছে না। ছি, ভাবতে ঘেন্না করে তুই একটা মানুষ। তো যাক বন্ধুরা, এইটা একটু পর্যন্তই রাখলাম। আর একটা ছোট্ট করে একটা ভিডিও দিই, মানে কন্টেন্ট আছে, অনেকটা বড় ছিল কিন্তু বাধ্য হয়ে সময়ের অপেক্ষার জন্য, কারণ আমার এদিকে ব্যস্ত আছে আমি খুব, সেটা তোমাদের সবসময়ই আমি বলছি। তো যাই হোক, টিনু সুন্দরীর স্বপ্ন নিয়ে, ওরে বাপারে, আমি গতকালও একটা ভিডিও করেছিলাম, আমি দেখছি ঢেবি, আমাদের ওয়াইটির ঢেবি, ওরে বাবারে বাবা, যেন মনে হচ্ছে তার ছেলের বউ। হায় পোড়া কপাল, টিনু সুন্দরী স্বপ্ন দেখেছে, তার বৌদি বলেছে এই স্বপ্ন অন্যের দেখলে নিজের হয়, আর নিজে মানে যখন নিজের লোকের দেখি অন্যের হয়। এটা একটা মানে প্রচলিত কথা, এটা প্রচলিত কথা, আমরা জানি, শুনেছি, কিন্তু কতটা কার কি হয় এটা জানা নেই বন্ধুরা। এবং ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, সেটুকুও শুনেছি। এখন ঈশ্বরই জানেন কোনটা কি হয়, আমার ভাই অত কিছু জানা নেই। তো যাই হোক, টিনু সুন্দরীর স্বপ্ন দেখা নিয়েও কন্টেন্ট, মানে কি বলবো, এরা ছুকছুক করছে এই টিনু সুন্দরীকে নিয়ে। তুই কোনোদিনও ওদিকে আসতে পারবি না, এই সম্পত্তির ভাগ কে পাবে, যদি সন্দীপের কিছু হয় বালাই ষাট, কাউরির কিচ্ছু হবে না, সবাই ভালো থাকবে। স্বপ্নের জায়গায় থাকে, সব কিছু বাস্তবের জায়গায় থাকে, কাউরির কোনো ক্ষতি হবে না। এখানে কেউ তো আমার পর নয়, পক্ষে বিপক্ষে ভিডিও করতেই পারি, কিন্তু তাই বলে কাউরির মানে ক্ষতি চাইবো এটা আমি কখনো চাইবো না। সবাই আমার মানে সবাই আমার কাছে বন্ধুর মতন, সুতরাং কাউরির কিচ্ছু হবে না। ঢেবির কি চিন্তা, পরিষ্কার বলছে সন্দীপের কিছু হয় তাহলে এই সম্পত্তির ভাগ সম্পূর্ণ গুলেখা পাবে, মানে সুলেখা মিত্র, টিনুর নাম ভালো না। ভাবো তো তোমরা, মানে কোথাকার জল কোথায় গড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে, নালা কেটে দিয়েছে, নালা দিয়ে টুক করে নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছে। ভাই এদের ভিডিও দেখে না অবাক লাগে। মেয়েটা স্বপ্ন দেখেছে, বলেছে, ব্যাস এই পর্যন্তই। এবার বাবা লোকনাথ ঠাকুরের কাছে বলুক, ব্যাস এই পর্যন্তই। সেইটাকে নিয়ে ডিজিটাল ভিখারির যদি কিছু হয়, বা টিনুর পরিবারের কাউরির যদি, ওর বাবাও তো গাড়ি চালায়, ওর দাদাও তো গাড়ি চালায়, ভাবো তো একবার ঢেবি সুন্দরী, মানে ঢেবির কি ব্যাপার, সুন্দরী বলবো না, উড়িয়ে বাবারে বাপ, পুরো জলহস্তি, ঢেবি জলহস্তি। তো যাই হোক, ঢেবির কথা ভাবো তো, কতখানি ডেপতে চলে গেল বেচারি, কতখানি। তাহলে এরা সংসারে কখন মন দেয় বন্ধুরা। এই যে আমাদের দেখো উতলা হয়ে আছি ফ্যামিলি নিয়ে, উতলা, ভিডিও দিতে পারছি না, এটাকেও যেমন প্রাধান্য দিতে হবে, ওটাকেও তার চেয়েও বেশি প্রাধান্য দিতে হবে বন্ধুরা, তার চেয়েও বেশি প্রাধান্য দিয়ে আমি অন্তত দিই, আমি দিই এখনো পর্যন্ত, আর দেবো। তো যাই হোক, এরা কখন ঘর সংসার করে বন্ধুরা। টিনু সুন্দরীর স্বপ্ন নিয়ে কত রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। তো ওর দাদাও অটো চালায়, সেটাও বুঝিয়ে দিল, ওর বাবাও গাড়ি চালায়, সেটাও বাস চালায়, সেটাও বুঝিয়ে দিল। মানে কি কোথা থেকে তিলকে তাল করতে ওস্তাদের ঢেবি, এরা প্রত্যেকটা এটা বসে গেছে তিলকে তাল করতে। এবার এই পক্ষের যদি কেউ কিছু বলে, ব্যাস আবার তার থেকে ওভার টেনে তিলকে তাল করবে। ভাবো বন্ধুরা, এদের কোনো সংসার বলে কিছু আছে? ওই দিন রাত ক্যামেরা অন করে ওই করে সকলের পিন্ডি চটকাচ্ছে। আরে ভাই, স্বপ্নই, সেই নিয়ে এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, স্বপ্ন তো সবাই দেখে। বললাম না, পেট গরম হলে রাত্রিবেলা রিচ কিছু খাবার খেলে না দেখবে ঘুম আসে না, শরীর অস্থির করে, আর যখন ঘুম আসে তখন এই ধরনের বিভৎস স্বপ্ন দেখা। হ্যাঁ, বাস্তবে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এখনকার দিনে এইসব কি চিন্তা ভাবনা কেউ করে এগুলো? একটু প্র্যাকটিক্যাল হতে হবে না? ওর স্বপ্ন নিয়ে বসে গেলি, আমি শুনছি নাকি তুই খুব শিক্ষিত, এই শিক্ষিত নমুনা, তোর থেকে শিক্ষিত না হওয়া ভালো, তোর মতো শিক্ষিত মূর্খ আছি, মূর্খ থাকাই ভালো। বাস্তবটাকে বুঝি, স্বপ্নই। ওই কথাটা ভেবেছে, বলেছে, ব্যাস সেইখানে
ওই ডিজিটাল ভিখারির যদি কিছু হয় ওই সম্পত্তির ভাগ পাবে টিনু সুন্দরী, যেহেতু এখনো লিগালি মানে আইনত স্ত্রী, ডিভোর্স হয়নি। ভাবো তোমরা, ভাবো একবার তোমরা ভিউয়ার্সরা, কোথার থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। যার বিয়ে তার বিয়ে নাই, পাড়াপড়শির ঘুম নেই, এই অবস্থা ঢেবি রয়েছে। এরা আবার বলবে আমরা কাউরির বাচ্চা নিয়ে বলি না, আমরা কাউরির হাজব্যান্ড নিয়ে বলি না, আমরা কাউরির সংসার নিয়ে বলি না। তাহলে কি করছিস ভাই, কি করছিস? এটা বৃহস্পতিবারে পাঁচালি করছিস? সত্যি বন্ধুরা, তোমরাও যে কি, তোমরা একটু এদের বুঝিয়ে দিতে পারো না কমেন্টসের মাধ্যমে যে স্বপ্ন স্বপ্নই। আমি দেখছি এদের ভিডিও আর অবাক হয়ে যাচ্ছি, দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এদের কি কোনো কাজকর্ম নেই, এই সব নিয়ে পড়ে আছে। এটা কন্টেন্টের মতন হোক, এটা কি জাতীয় কন্টেন্ট? যে টিনু বলেছে স্বপ্ন দেখেছি রাত্রির বেলায়, এই ব্যাপার। তার উত্তর বৌদিও যেটা বলেছে সেটাও প্রচুর, তোমাদের বললাম না এরকম ধরনের একটা প্রচলিত কথা আছে, ছোট থেকে শুনে এসেছি। কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যে ঈশ্বর জানেন। মাথার উপরে যিনি আছেন, যিনি আমাদের চালাচ্ছেন, প্রত্যেক মুহূর্তে চালাচ্ছেন। তাহলে ভাবো তো টিনুর থেকে কত বেশি চিন্তা এরা করে ওই বাতকুল্লার ডিজিটাল ভিখারির সম্পত্তির দিকে, কতখানি লুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবো একবার, ভিখারির জাত নাকি কে জানে ভাই, মনে হচ্ছে তো ভিখারির জাত, যার জন্য পরের ধনের ওপর পোদ্দারি মারছে। আরে ভাই ওরা এখনো ডিভোর্স হয়নি, ওদের ভগবান করে ওদের মিটমাট হয়ে যাক, আমি অন্তর থেকে চাই মিটমাট হয়ে যাক। ইয়ং বয়সে অনেক ভুলভ্রান্তি হয় মানুষের জীবনে, সেগুলো সব মিটিয়ে ওরা আবার এক হয়ে যাক, এটা আমি অল টাইম চাই, সকলে ভালো থাকুক। কিন্তু এরা দেখো কোথায় পৌঁছে যাচ্ছে, কোথায় পৌঁছে যাচ্ছে। সম্পত্তির ভাগাভাগি নিয়েও পৌঁছে গেল, একটা স্বপ্ন বলেছে সেখান থেকে সোজা সম্পত্তির মধ্যে ঢুকে গেল। হাই পোড়া কপাল, কি জিনিসেরা, কি জিনিসেরা তোমরা ভাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। মানে ঠিক মানসিকতায় না একটু স্বস্তি পাবো, তবে তো না অস্থির লাগছে। আগামীকাল আবার একটা হসপিটালে যাব, পাটা দেখাবো, বুঝতেই পারো এই পজিশনে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। গুড নাইট, টাটা।